আসলে সাহাবীদের অনুসরণের আবশ্যকতা কেন স্যার? আমরা একটু শুনতে চাই। আবশ্যকতা এজন্যে যে আমাদের অস্তিত্বের জন্যেই, আমাদের ইমানের দাবির কারণেই, পরকালীন নাজাতের জন্যেই। এবং রাসূলকে তো আমরা মূলত সাহাবীদের মধ্যেই পাই। জি, এই জন্যে আমাদেরকে দরকার, আমাদের স্বার্থেই দরকার। এবং আমাদের জীবন চলার পাথেও আমরা মানে আমাদের শিক্ষা ব্যবস্থা কি হবে, আমাদের পরিবার কেমন হবে, ব্যক্তির আচরণ কেমন হবে, আমরা কিভাবে খাবো, কিভাবে খাদ্যাভ্যাস পরবো, কেমন হবে? দুনিয়া কিভাবে পরিচালনা করব, সব কিছুর রাসূলের প্রতিচ্ছবি হলেন সাহাবায়ে সাহাবায়ে আজমাইন। আজমাইন। এবং দেখেন সাহাবায়ে আজমাইন আর রাসূলকে অনুসরণের ব্যাপারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামান্যতম কোনো দ্বিধা তাদের মধ্যে ছিল না। তারা তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু উহুদের আলাইহি যুদ্ধে আল্লাহর রাসূলের প্রতি ইট পাটকেল আসতেছিল, তীর ধনুক, ওয়ালের মতো দাঁড়িয়ে গেলেন সাহাবায়ে কেরাম আল্লাহু চারপাশ। আকবার। এবং প্রত্যেকটা ঘটনায় মানে রাসূলের গায়ে কোনো টাচ লাগতে দেননি তারা। এবং রাসূল উযু করতেন, ব্যবহৃত পানি সাহাবায়ে কেরাম মুখে মাখতেন, হাতে মাখতেন। মানে আল্লাহ রাসূলকে যে কি পরিমাণ ভালো তারা বাসতেন। তো এই জন্যে আসলে আমরা আল্লাহ রাসূলকে তো আর পাবো না, সাহাবায়ে কেরামকেও পাবো না, কিন্তু তাদের আদর্শগুলি তো রয়ে গেছে। জি স্যার। এগুলো আমাদের জীবনে মানতে হবে। আমরা যত বেশি আমাদের জীবনে সাহাবায়ে কেরামকে নিয়ে আসবো, তত তত বেশি বেশি আমাদের জীবন আমাদের সফলতা জীবন আসবে। সমৃদ্ধ হবে, উন্নত হবে, আমরাই উপকৃত হব। এই জন্যে ভালো জীবনের জন্য, উত্তম চরিত্রের জন্য, উত্তম আদর্শের জন্য সাহাবায়ে কেরামের কোনো বিকল্প নাই। বিশেষ করে দুনিয়ার বর্তমান পরিপ্রেক্ষিতে আমার মনে হয় সাহাবায়ে কেরামের প্রাসঙ্গিকতা এখন আরো বেড়ে গেছে, আরো বেড়ে গিয়েছে। আরো বেড়ে গেছে। এবং দিন যত যাবে মানুষকে কিন্তু সাহাবায়ে কেরামের কথা মনে করতেই হবে। জি স্যার। এবং স্যার ঈমান আনার ব্যাপারে তো সরাসরি আল্লাহ তাআলার নির্দেশই আছে। একদম। আমিনু কামা আমানান নাস। জি জি জি, যে আপনি ঠিকই বলেছেন। আমিনু কামা আমানান আমানান নাস। নাস। যে ঈমান আনো মানুষগুলো যেরকম ঈমান আনছে, মানুষগুলো বলতে সাহাবায়ে আজমাইন। সাহাবায়ে আজমাইন। মানে তাদের মতো ঈমান আনার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ এবং দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু মানে বয়সের স্বল্পতার কারণে পারেননি। মানে ইসলাম মানে একেবারে শাখা প্রশাখায় পত্র পল্লবে পুরাটা কিন্তু রাসূলের সময় প্রকাশিত হতে পারেনি, পারেনি। যেটা সাহাবায়ে কেরামরা করেছেন। পরিপূর্ণ তাদের করেছে। মাধ্যমে হ্যাঁ, প্রকাশিত হয়েছে। তাদের মাধ্যমে প্রকাশিত হয়েছে। মূল দৃষ্টিভঙ্গি আবু রাসূলুল্লাহ বকর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, কিন্তু একদম প্রকাশিত হয়েছে। মূলনীতি তো দিয়ে গেছেন জি, জি। আল্লাহ রাসূল। তার আলোকে আবু বকর করেছেন, ওমর বাকিটা রাদিয়াল্লাহু ওমর আনহু প্রসারিত করেছেন। করেছেন, তারপর ওসমান করেছেন, আলী করেছেন, উমাইয়ারা করেছে, আব্বাসিয়ারা করেছে, ওমর ইবনে আব্দুল আজিজ করেছে। এজন্য সাহাবায়ে কেরামকে অবজ্ঞার তো কোনো সুযোগই নেই, সুযোগই বরং যতটা অনুসরণ করব ততটাই ততটাই জীবনে আমরা ধন্য সফলতা হব। আসবে। তার মানে স্যার আমরা এটা বলতে পারি যে আমরা কোরআন এবং সুন্নাহকে জানার জন্য, বিশেষত রাসূলকে চেনার জন্য সাহাবায়ে আজমাইনের বিকল্প কিছুই নেই। তাদের অনুসরণের বিকল্প কিছু নেই। অনুসরণের বিকল্প কিছু। আজকে যে আমরা এবং হাদিস পড়ছি, এটা পুরোটাই সাহাবায়ে আজমাইন রাসূলকে দেখেছেন, বর্ণনা করেছেন, সেটাই আমরা জানছি। অবশ্যই। এবং কিতাব হিসাবে তো কোরআন আছে, হাদিস আছে, জি স্যার। কিন্তু বাস্তব ইসলাম জানতে হলে তো Practical সাহাবায়ে ইসলাম। কেরামকে আপনাকে অনুসরণ করতে জি হবে। স্যার, জি স্যার।